সওগাতকে সওগাতকে নাম ধরে বলছি, সওগাতকে যেদিন থেকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে সেই দিন থেকে ভাঙড়ে অশান্তি শুরু হয়েছে। এটা আমি বললাম, ও অ্যাকচুয়ালি সিপিএমের হারমাদ। ও টিএমসির মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে ওর মাথা কাজ করবে না, ওর প্যারালাইসিস না হয়ে যায়, ওর মাথা কাজ করবে না। আমি শওকত মোল্লার বিরুদ্ধে তো বলিনি, আমি তো শওকত মোল্লার বিরুদ্ধে প্রথম তো বলিনি, ও বলেছে আমার বিরুদ্ধে। কিন্তু ও যে অত বড় শিক্ষিত আমার জ্বালা ছিল না তো। মমতা ব্যানার্জি চাই ভাঙড়ে খুনাখুনি হোক, কেন কি খুনাখুনি হোক, তো যারা রক্ত নিয়ে হইলি খেলা তাদের রাখবে। আর মমতা ব্যানার্জি যদি বলেন না ভাঙড়ে, আর কেন কি কোনো বাংলায় কোনো মানুষের জীবন যাতে না যায়, খুন না হয়, মার্ডার না হয়, তোলাবাজি না হয়, তার মমতা ব্যানার্জি সেইভাবে বিচক্ষণ সুন্দর প্রার্থী দান করাবে। এখন অনেক দেরি আছে, আমার খেলা এখন অনেক বাকি আছে, সেটা সময় এলে দেখাবো। আপনারা এবারে 2026-এ আপনার এলাকায় যে এমএলএ আপনার প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা করে কেস খাইয়েছে, অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে ভোট দেবেন, তাদের বিরুদ্ধে ভোট দেবেন। আর যে এমএলএ আপনার গ্রামের এলাকার কাজ করেছে, আপনার প্রতি জুলুম করেনি, জমি কেড়ে নেয়নি, কাউকে খুন করায়নি, সেই এমএলএ যদি থাকে তাদের ভোট দেবেন। একটা হচ্ছে মমতা ব্যানার্জি যেদিন থেকে সওগাতকে নাম ধরে বলছি, সওগাতকে যেদিন থেকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে সেই দিন থেকে ভাঙড়ে অশান্তি শুরু হয়েছে। এটা আমি বলছি না, ভাঙড়ের মানুষ বলছে। আর কিছু ছুঁচো মার্কা, ইঁদুর মার্কাকে দিয়ে আবার বলাবে এটা মিথ্যা, কিন্তু সাধারণ মানুষ বলছে। আমি আবার বলছি, ক্যানিং এবং ভাঙড় তৃণমূল বিরোধী ভোট হবে না। ক্যানিং ভাঙড় সওগাত বিরোধী ভোট হবে, সওগাত বিরোধী ভোট হবে। কেন? ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ জর্জরিত, অত্যাচারে জর্জরিত, তাদের প্রতি এত জুলুম করা হয়, বাক শক্তি কেড়ে নিয়েছে, কার জমি দখল করে বসে আছে, জমিদারকে নিয়ে গিয়ে ঘরের ভেতরই 10 টাকার জমি 1 টাকায় জোর করে লিখিয়েছে। আমার কাছে মৌখালি বলে একটা জায়গা আছে, আমি মিথ্যা বলবো না, আল্লাহর কসম খেয়ে বলছে, আজকে 8-10 জন বলে গেল, আজকে বলে গেল মৌখালিতে সওগাতের ছেলে কি একটা ক্যাফে না কি একটা কী করেছে, ওই এলাকায় অন্য কোনো দোকান বসতে দেয় না, এবং ওই এলাকায় জবরদস্তি থেকে অনেক জায়গায় জোর করে ঘিরে নিয়েছে। শওকত মোল্লা ও অ্যাকচুয়ালি সিপিএমের হারমাদ। ও টিএমসির মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে, ও ঠান্ডা বেড়ানোর ছেলে তো, হাতে পায়ে ধরে ও টিএমসিতে ঢুকেছে। টিএমসিতে ঢুকার পরে ওর খেলাও শুরু করলো। কি খেলা? টিএমসির জন্য যারা লড়াই করেছে, টিএমসির জন্য যারা জীবন দিয়েছে, টিএমসির জন্য যারা যুদ্ধ করেছে, ও করেছে কি, ঢুকার পরে সেই ছেলেগুলোকে আস্তে আস্তে ডানা কেটেছে। ডানা কেটে আগের যারা সিপিএমের হারমাত ছিল, আগের যারা হারমাত ছিল, সেটা সওগাতের বন্ধু সব ছিল, সওগাত ঢুকে তাদের ঘরে একটা করে নিয়ে এসেছে, একটা করে নিয়ে এসেছে। আর যারা তৃণমূলের, যারা অ্যাকচুয়ালি তৃণমূল দরদি, তৃণমূলকে ভালোবেসে লড়াই করেছে, তাদের ঘরে ডানা কেটে সরিয়ে দিয়েছে। আমি আবার বলছি, সওগাতকে সরাবে না,
সেটা মমতা ব্যানার্জির ব্যাপার। ক্যানিংয়ে কে থাকবে, ভাঙড়ে কে থাকবে, এটা মমতা ব্যানার্জির ব্যাপার। তো আমি আবার বলছি শওকতকে যদি আবার দায়িত্ব দেওয়া হয়, যদি ওকে এমএলএ করা হয়, তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি ক্যানিং ভাঙড়ের অনেক মায়ের কোল খালি হবে, অনেক মায়ের কোল খালি হবে, অনেক বোন বিধবা হবে, অনেক বাচ্চা অনাথ হবে। আমি লিখে দিতে পারি। আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি থাকবে, আপনি নিশ্চয়ই, আমি ওনার কাছে থেকে যেটা জানি, উনি খুনাখুনি রাজনীতি পছন্দ করে না, উনি খুনাখুনি রাজনীতি পছন্দ করে না। ভাঙড়ে যদি কোনো মায়ের কোল খালি হোক না হোক, এবং কোনো বোন যদি বিধবা না হয়, কোনো বাচ্চা যদি অনাথ না হয়, যদি ভাঙড়ে শান্তি চাই, তাহলে দায়িত্ব মমতা ব্যানার্জিকে ওখানে ওই ধরনের প্রার্থী দিতে হবে যাদের গায়ে মানুষের চামড়া আছে, যারা মানুষের প্রতি লুট করবে না, জঙ্গিপুনা করবে না, তুলাবাজি করবে না, জমি দখল করবে না, তাদের মতন ব্যক্তিকে ওই জায়গায় দেওয়ার দরকার আছে। 2026-এ 12 থেকে 14টা আমার দেখা এমএলএ, তারা এই 5 বছরে এত মানুষের প্রতি অত্যাচার করেছে, এত জুলুম করেছে, হিন্দু মুসলমানের এত খেলা খেলেছে। মমতা ব্যানার্জির কাছে হিন্দু মুসলমান নাই, ওনার কাছে মানুষ হিসাবে সব সমান। কিন্তু মমতা ব্যানার্জি জানে না, আর জানলো যদি চুম্বড়ে বসে থাকে, কিছু বলার নাই। এই মমতা ব্যানার্জির দলের কিছু এমএলএ আছে, কিছু এমপি আছে, কিছু সভাধিপতি আছে, কিছু সভাপতি আছে, এমনকি প্রধান আছে, তারা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নেই, আর রাত্রিবেলা আরএসএস বিজেপির ভূমিকা নেই, এবং আরএসএস বিজেপির সঙ্গে বসে তারা একই জায়গায় বসে চা খায়, একই জায়গায় বসে হই হই করে। এই ধরনের ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে সরাতে হবে, তা না হলে বাংলার মানুষকে আমি বলবো, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো, আপনারা এবারে 2026-এ আপনার এলাকায় যে এমএলএ আপনার প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা করে কেস খাইয়েছে, অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে ভোট দেবেন। আর যে এমএলএ আপনার গ্রামের এলাকার কাজ করেছে, আপনার প্রতি জুলুম করেনি, জমি কেড়ে নেয়নি, কাউকে খুন করায়নি, সেই এমএলএ যদি থাকে তাদের ভোট দেবেন। এইটা আমি জোর গলায় বলতে পারি। আর আমি এখন অনেক দেরি আছে, আমার খেলা এখন অনেক বাকি আছে, সেটা সময় এলে দেখাবো। চিঠি লিখতে হবে না। মমতা ব্যানার্জি ভারতবর্ষের চাণক্য মুখ্যমন্ত্রী, উনি কি জানেন না? মমতা ব্যানার্জি যদি চাই ভাঙড়ে খুনাখুনি হোক, ক্যানিংয়ে খুনাখুনি হোক, তো যারা রক্ত নিয়ে হইলি খেলা তাদের রাখবে। আর মমতা ব্যানার্জি যদি বলেন না, ভাঙড়ে আর ক্যানিংয়ে বাংলায় কোনো মানুষের জীবন যাতে না যায়, খুন না হয়, মার্ডার না হয়, তোলাবাজি না হয়, তার মমতা ব্যানার্জি সেইভাবে বিচক্ষণ সুন্দর প্রার্থী দান করাবে, এটা আমি বলতে পারি। এই যে শওকত মোল্লার সঙ্গে আপনার, ওর মাথা কাজ করবে না, ওর প্যারালাইসিস না হয়ে যায়, ওর মাথা কাজ করবে না। আমি শওকত মোল্লার বিরুদ্ধে তো বলিনি, আমি তো শওকত মোল্লার বিরুদ্ধে প্রথম তো বলিনি, ও বলেছে আমার বিরুদ্ধে। কিন্তু ও যে অত বড় শিক্ষিত আমার জানা ছিল না তো। ওই আমেরিকা, ইংল্যান্ড না কোথায় সব বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে শুনলাম। ও অস্ট্রেলিয়ায় নাকি ইউনিভার্সিটি পড়াশোনা করেছে। আমি যে ভাষায় বলেছি যে পুঁতে ফেলবো, আজকেও বলছি পুঁতে ফেলবো।